থামানো গেল না। বাংলাদেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, করলেন পদত্যাগও। বোন রেহানাকে নিয়ে ঢাকার বাসভবন তথা গণভবন ছাড়েন তিনি। তাকে কপ্টারে করে নিয়ে যাওয়া হয় নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে। আর তারপরই গণভবনের দখল নেয় জিহাদিরা। ভাঙা হয় বঙ্গবন্ধুর মূর্তিও, এমনকি সংসদ ভবনেও ভাঙচুর চালানো হয়। দেশ ছাড়ার আগে সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বসেছিলেন হাসিনা। সেনাপ্রধানই তাকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিলেন। ঘোষণাপত্র দিয়ে দেশ ছাড়তে বলা হয় তাকে। তারপর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জানানো হয়েছে আপাতত দেশ চালানোর জন্য বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। দেশে একটা ক্রান্তিকাল চলছে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। গত কয়েকদিন ধরে বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলন চলছিল। আন্দোলনকারীদের একটাই দাবি ছিল হাসিনা সরকারের পদত্যাগ। রবিবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যু হয়। পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছিল। আর সেই পরিস্থিতির মধ্যে সোমবার পদত্যাগ করেন হাসিনা। পদত্যাগ করে দিল্লি যান তিনি। সেখান থেকে তিনি লন্ডনে যেতে পারেন বলে সূত্রের খবর। রবিবার সন্ধ্যের দিকে বাংলাদেশে অশান্তি ঠেকাতে কারফিউ জারি করা হয়েছিল। সোমবার থেকে 3 দিন ছুটিও ঘোষণা করেছিল সরকার। তবে সোমবার সকাল থেকেই ঢাকার রাস্তায় কারফিউ উপেক্ষা করে ভিড় বাড়তে থাকে মানুষের। আন্দোলনকারীদের জমায়েতে পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়, কিন্তু আন্দোলন দমানো যায়নি। তারপরই হাসিনার পদত্যাগের খবর সামনে আসে। বাংলাদেশে বিতর্কের সূত্রপাত কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে। সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থায় আপত্তি তুলে রাস্তায় নেমেছিলেন পড়ুয়ারা। কোটা সংস্কার আন্দোলনের মঞ্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সে সময় 9 দফার দাবি তোলা হয়েছিল। বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা সংস্কারের নির্দেশ দেয়। তারপর আন্দোলন খানিক থিতু হয়েছিল, তবে থামেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 1 দফা দাবিতে আন্দোলন জারি রেখেছিল। সেই দাবি ছিল হাসিনার পদত্যাগ। রবিবার সেই আন্দোলনে হিংসা ছড়ায়, শতাধিক মানুষের মৃত্যু হয়। সোমবার পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। পদত্যাগ করতে বাধ্য হন হাসিনা। সব মিলিয়ে আরও অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে বাংলাদেশে। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।